আচ্ছা, আমার একটা কিউরিসিটি ছিল আর কি, ছোট্ট কিউরিসিটি। সেটা হচ্ছে যে বিএনপির লোকজনের কি শিক্ষা হয়েছে নাকি হয় নাই? না হলে কেন হয় নাই? আই মিন, এই যে তারেক ভাইয়া শেষমেশ দেশেই যে আসতে পারলো না, এবং মানে যেভাবে বলেছিলাম প্রথমেই ডে ওয়ান থেকে যে সে কখনোই বাংলাদেশে আসতে পারবে না, তাকে আসতে দেওয়া হবে না, এবং সেটাই হয়েছে। তো এখন বিএনপির নেতাকর্মীদের, বিএনপির টপ লিডারশিপের, ইনক্লুডিং তারেক ভাইয়া, আপনাদের কি শিক্ষা হয়েছে? আপনারা কি বুঝতে পারছেন আপনারা যে কি ধরাটা খেয়েছেন? কোন দিকে ধরা খেয়েছেন? এমনই ধরা খেয়েছেন যে আপনাদের নেতা বাংলাদেশে আসতে পারে নাই, পারমিশন পায় নাই, ভয়ে আসে নাই। কেন? সো আপনারা সবসময় রং সাইডগুলি চুজ করেন, রাইট? সারা জীবন জামাত শিবিরকে একেবারে আদর করে পেলে পুষে বড় করেছেন। এরপরে জামাত শিবির ঠিকই আপনাদেরকে লাথি মেরে দিয়েছে। এরপরে আপনারা আবার ইউনূসের পা ধরে ঝুলেছেন কয়েকদিন, না? ইউনূসের জুতা চেটে দিয়েছেন, ইউনূসের মানে মাসাজ করে দিয়েছেন, মাথায় মাসাজ করে দিয়েছেন, নিজের জিহ্বা দিয়ে ইউনূসের জুতার তলা পরিষ্কার করে দিয়েছেন। ইউনূস লন্ডনে গেল, স্যার ইউনূস লন্ডনে গেল, তারেক ভাইয়াও ইউনূসের জুতা চেটে দিয়েছেন। হ্যাঁ, কিসের মূলা আল্লাহ জানে। এখন কেমন লাগছে? আসতে পেরেছেন? কাউকে বিশ্বাস করতে পারছেন? পারেন নাই। আপনারা সবসময়, সবসময় আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই, যে এত বড় একটা পলিটিক্যাল পার্টি হওয়ার পরেও কেন স্বাধীনতার বিপক্ষের শক্তির সাথে হাত মেলান? সবসময় দেখেছি বাংলাদেশের স্বাধীনতা আপনাদের এত প্রবলেম কেন? জামাত শিবিরকে উঠাইলেন, এরপরে এনসিপিরে উঠাইলেন, এরপরে ইউনূসরে উঠাইলেন, সবাইরে নিয়ে উঠাইলেন, কিন্তু সবাইরে উঠাতে যান নিজেই পড়ে গেলেন। যাদেরকে উঠান তারাই আপনাদের মুখের উপরে লাথি মারে। কি একটা আজব দল আপনারা! মানে এখনো কন্টিনিউ করছেন। শিক্ষা কি এখনো হয় নাই? আপনাদের এই মুহূর্তে উচিত যে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে বর্জন করা। স্যার ইউনূস, জামাত শিবির, এনসিপি, হোয়াটএভার, মানে যারা যারা আছে এই সমস্ত অল দিস বুলশিট, এরা সবাই স্বাধীনতার বিপক্ষের শক্তি। এখন আপনাদেরও একটা ব্র্যান্ডিং হয়ে গেছে যে আপনারাও স্বাধীনতার বিপক্ষের শক্তি। এই ব্র্যান্ডিং থেকে বের হয়ে আসেন। এই স্বাধীনতার বিপক্ষের শক্তিগুলিকে ভোকালি বর্জন করেন, সবার সামনে বর্জন করেন, স্বাধীনতার পক্ষের শক্তিতে আসেন। প্রথমে দেশকে বাঁচান। আগে তো দেশ, দেশ আগে না? যদি স্বাধীনতাই না থাকলো, দেশই না থাকলো, সে দেশের নেতা হয়ে প্রধানমন্ত্রী হয়ে কি করবেন? ওই লন্ডনে বসে বসে আমি আসতে পারতেছি না বলে কান্নাকাটি করবেন, রাইট? নিজের মায়ে মা 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 মৃত্যুসজ্জায়, কিন্তু তাও আপনি দেখতে আসতে পারলেন না। কেন পারলেন না? এগুলির জন্যই পারলেন না। সো ওই যে লন্ডনে বসে বসে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে তো লাভ নাই। আগে স্বাধীনতার বিপক্ষের শক্তির যে মানে কুৎসা আপনাদের নামে আছে, এটা থেকে বের হয়ে আসেন। এটা থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে স্বাধীনতার পক্ষে কাজ করা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা, এবং বাংলাদেশে এই মুহূর্তে যারা স্বাধীনতার বিপক্ষের শকুনরা আছে তাদেরকে তাড়ানো। এবং এটার জন্য যদি আপনাদের এক হয়ে স্বাধীনতার পক্ষের শক্তির সাথে কাজ করতে হয়, দেন ডু ইট, দে উইল ডু ইউ দ্যাট ফেভার। অফকোর্স এটা আপনাদের শেষ সুযোগ, এবং এরপরে আপনাদের আর কোনো সুযোগ নাই। ট্রাস্ট মি। আপনারা আগে দেশের থেকে শত্রু তাড়ান, তারপরে ডিসাইড করেন যে দেশে আপনারা কি হবেন, প্রধানমন্ত্রী হবেন নাকি ক্ষমতায় আসবেন, দেশ চালাবেন না, এগুলি পরের কথা। আগে তো দেশ বাঁচান। কিন্তু ওইটা না করে আপনারা সবসময় জামাত শিবিরের পিছে পিছে ঘুরেন, ইউনূসের পিছে পিছে ঘুরেন, এনসিপির পিছে পিছে ঘুরেন। মানে ওই নাক টিপলে দুধ বের হয়, এরাও আপনাদের মানে বাম হাত দিয়ে থাবড় দিয়ে থামায় দেয়। আপনারা দেশে আসতে পারেন না, মানে দেশে আসার কোনো ইয়ে নাই। বুঝলাম যে এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি অনেক প্রবলেমে আছে, তারা দেশ ছাড়া হয়ে আছে, বাট ডাজেন্ট মিন যে তারা মাইনাস হয়ে যাচ্ছে। তারা কিন্তু ঠিকই ফিরে আসবে, কিন্তু আপনারা ফিরতে পারবেন না। আপনি খেয়াল করে দেখেন, আপনাদের পুরা সেটিং আছে বাংলাদেশে, আপনাদের লোকজন, আপনাদের নেতাকর্মীরা দে আর থ্রাইভিং, চাঁদাবাজি করছে, মানুষ মারছে, খুন করছে, সব ধরনের উল্টাপাল্টা কাজই করছে, কিন্তু একটা কাজ তারা করতে পারছে না, সেটা হচ্ছে অ্যাকচুয়াল পলিটিক্স। একটা কাজ তারা করতে পারছে না, সেটা হচ্ছে আপনারা দেশে আনা। বাংলাদেশকে এমন কোনো সিচুয়েশনে নিয়ে যেতে পারছে না যেখানে তারেক সাহেবের মতো মানুষ বাংলাদেশে আসতে পারবে নিজের মায়ের মৃত্যুশয্যায়। কোনো সিকিউরিটি নাই, কোনো কিছু নাই, কোনো গ্যারান্টি নাই। আসতে তো পারলেনই না। নিজের ভিসা বাঁচানোর জন্য লন্ডনে থেকে গেলেন, পাঠালেন নিজের ওয়াইফকে। ওকে ফাইন। কিন্তু এখনও যদি শিক্ষা না হয়ে থাকে, তাহলে এই শিক্ষা আপনাদের কখনো হবে না। এখনও সময় আছে। আগে দেশটাকে বাঁচান, স্বাধীনতার পক্ষের সাইডে আসেন। স্বাধীনতার পক্ষের সাইডে এসে এই সমস্ত বিপক্ষ শক্তিকে তাড়ান। হিস্ট্রি দেখেন, ইতিহাস দেখেন, আগেও কিন্তু এরকম হয়েছে। সো ফাইট করেন,
একসাথে করেন। স্বাধীনতার পক্ষে ফাইট করলে আপনাদের কোনো ক্ষতি হবে না। বরঞ্চ আপনাদের সম্মান বাড়বে। আপনাদের ইমেজটা বাড়বে এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি হিসেবে যে আপনাদের একটা বদনাম আছে, জামাত শিবিরকে প্যাট্রোনাইজ করার যে একটা বদনাম আছে, বিভিন্ন ধরনের জঙ্গি সন্ত্রাসীদের প্যাট্রোনাইজ করার যে একটা বদনাম আছে, ওগুলি একটু একটু হলেও কমবে। তার মানে এই না যে সব কিছু মানুষ ভুলে যাবে, গ্রেনেড হামলা মানুষ ভুলে যাবে না, বা হত্যা করার বিভিন্ন ধরনের বা আপনাদের ওই যে ৩ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া, এই সমস্ত মানুষ, এই জিনিসগুলি মানুষ কখনো ভুলে যাবে না। কিন্তু এখন এগুলির সাথে অ্যাড হয়ে আছে যে আপনারা স্বাধীনতার বিপক্ষের শক্তি। আসেন একসাথে খেলেন। আগে এই সমস্ত এই যে স্বাধীনতার বিপক্ষের শক্তি ইউনূস, জামাত, শিবির, এনসিপি, এই সমস্ত শকুনদের বাংলাদেশ থেকে তাড়ান। বিদেশের যে সমস্ত উল্টাপাল্টা শক্তি ডিপ স্টেট বাংলাদেশে এখন অ্যাক্টিভ আছে, তাদেরকে ডিসেবল করেন। এটার জন্য যদি লড়াই যদি একসাথে করতে হয়, একসাথে করেন। আমরাও করব। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, আমরা খুব গর্বের সাথে বলি এটা। কিন্তু আপনারা সেটা বলতেও পারেন না। আসেন একসাথে খেলি, এদেরকে তাড়াই প্রথমে। প্রথমে তো দেশটাকে বাঁচাই, স্বাধীনতাকে বাঁচাই, দেশটাকে স্বাধীন করি। এরপরে ডিসাইড করি না, আসেন না, আপনি কি মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হবেন, দেশ চালাবেন, ক্ষমতা ভাগাভাগি বাটোয়ারা, ইলেকশন করেন। বাংলাদেশে ইলেকশন হবে ২টা দলের মধ্যেই, তাই না? হয় বিএনপি নয় আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষ হয় বিএনপি করে না আওয়ামী লীগ করে, রাইট? এখন বিএনপি আওয়ামী লীগ, বিএনপি আপনাদেরকেও মাইনাস করে দিছে, আওয়ামী লীগ মাইনাস হবে না। কারণ হ্যাঁ, আওয়ামী লীগকে এখন বাইরে থেকে দেখলে মনে হবে আওয়ামী লীগ এখন অবস্থা খারাপ, দেশের বাইরে আছে। অ্যাকচুয়ালি না, আমরা ঠিকই চলে আসব ফাইট করে। আমাদের আপনাদের হেল্পের দরকার হবে না। আপনাদের মানে আপনারা স্বাধীনতার পক্ষে থাকলেও ডাজন্ট ম্যাটার, না থাকলেও ডাজন্ট ম্যাটার। ইটস নট এ বিগ ডিল। আমরা কিন্তু চলে আসবো। কিন্তু আপনাদের যে ব্র্যান্ডিং আছে স্বাধীনতার বিপক্ষের শক্তি হিসেবে, এটাকে ক্লিন তো করা উচিত নাকি? যদি ওইগুলি করেন, যদি মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেন, মুক্তিযোদ্ধাদের সম্মান করেন, স্বাধীনতার পক্ষের মানুষের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগে দেশের শত্রুদের বিতাড়ন করেন, মানুষ এটাকে খুব পজিটিভলি নেবে। যখন আপনার শত্রুরা সব চলে যাবে, দেশ ক্লিন হয়ে যাবে, এরপরে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক, এরপরে একটা সুন্দর ইলেকশন হোক, যেখানে বাংলাদেশের মেইন ২টা পলিটিক্যাল পার্টি থাকবে, ইলেকশন করবে, যে জিতবে সেই বাংলাদেশ চালাবে, ওইটা সবাই মেনে নেবে, সুন্দরভাবে হবে, রাইট? কিন্তু আপনাদের ভয়, কারণ আপনারা স্বাধীনতার বিপক্ষের শক্তি, মানুষ আপনাদেরকে সোজা চোখে দেখে না, মানুষ আপনাদেরকে উল্টাপাল্টাভাবে দেখে, মানুষ আপনাদেরকে দেশের শত্রু হিসেবে দেখে। এ ধরনের একটা মানে হীনমন্যতা আপনাদের ভিতরে আছে, যে কারণে আপনারা ভয়ে ইলেকশনেও পার্টিসিপেট করতে চান না। কারণ আপনারা জানেন যে আপনারা যদি ইলেকশনে পার্টিসিপেট করেন, হেরেও যেতে পারেন। কনফিডেন্স নাই কোনো। এই কনফিডেন্সটা না থাকার পিছনে সবচেয়ে বড় কারণ হলো আপনারা স্বাধীনতার বিপক্ষের শক্তির সাথে হাত মিলিয়ে বসে আছেন, যে কারণে বারবারই ধরা খান। এখনও সময় আছে, যদি শিক্ষা না হয়ে থাকে তাহলে শিক্ষাটা হওয়া উচিত। এখনও সময় আছে। জলদি স্বাধীনতার বিপক্ষের যে সমস্ত শক্তিগুলি আছে এগুলিকে তাড়ান। চাঁদাবাজি, তারপরে কাটাকাটি, সন্ত্রাসী, এগুলি বন্ধ করেন। মানুষ মারা বন্ধ করেন। টাকা পয়সা চুরি করা, খাওয়া, এগুলি বন্ধ করেন। এগুলি আপনাদের ব্র্যান্ডিং। দুর্নীতি আপনাদের ব্র্যান্ডিং আছে। আপনাদের নেতাকর্মীরা যেই হারে চাঁদাবাজি করছে, এটা মানে আনবিলিভেবল। এগুলি বন্ধ করেন। কী করবেন? এগুলি কয়দিন করবেন? ১ বছর, ১.৫ বছর, ২ বছর কিছু টাকা পয়সা কামায় নিবেন, এরপরে ক্ষমতায় তো আর আসতে পারবেন না। ওইরকম লন্ডনেই বসে থাকবেন। হ্যাঁ, আপনার বিড়ালও বাংলাদেশে আসার পারমিশন পাবে, পাসপোর্ট পাবে, কিন্তু আপনি আসতে পারবেন না। এটার চাইতে দুঃখজনক আর কি হইতে পারে? সো এখনো সময় আছে। আসেন একসাথে খেলে দেই এই সমস্ত স্বাধীনতার বিপক্ষের শক্তিকে। এরপরে পরে দেশ কি করব না করব, এগুলো আমরাই ডিসাইড করব। আমরাই করব। দেশে কে শাসন করবে না করবে, আমরাই করব। কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তিটা যদি দেশের ক্ষমতায় থাকে, সেটাই তো বেটার না? এখন আপনি কোন পক্ষে আছেন সেটা আপনি ডিসাইড করবেন। তবে একটা জিনিস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, স্বাধীনতার বিপক্ষের কোনো শক্তি বাংলাদেশে কোনো লং টার্ম ক্ষমতায় কখনো যেতে পারবে না। ১ মাস, ২ মাস, ৬ মাস, বেশি হলে ১ বছর। সেটা আপনারা হন, সেটা জামাত শিবির হোক, সেটা এনসিপি, এই সমস্ত জামাত শিবির, ইউনূসের মতো ইভিল ইয়েগুলি হোক, ডাজন্ট ম্যাটার। বেশিক্ষণ রাখতে পারবে না, টেনে নামিয়ে ফেলা হবে। সো এখনই সময় ডিসাইড করার। অ্যান্ড ইফ ইউ ক্যান ডিসাইড, তাহলে লন্ডনে বসে ম্যামে করেন, কান্নাকাটি করেন, ওইভাবেই চলতে থাকবে। গত ১৭ বছর এইভাবেই চলেছে। এতদিন একটা ডিফারেন্ট ব্র্যান্ডিংয়ে মানুষকে খাইয়েছেন, আওয়ামী লীগের জন্য দেশে আসতে পারেন না। এখন সেটাও বের হয়ে গেছে, ধরা খেয়ে গিয়েছেন। এখন সেই উপায়ও আর নাই যে মানুষকে উল্টাপাল্টা বুঝাবেন। আশা করি বুঝতে পেরেছেন।